সে শুরুতেই কিন্তু বলছেন যে হুজুরা দেখি মসজিদ মাদ্রাসা দিনের কাজ করে, তাহলে ভালো মানুষের সঙ্গে চলে তিনিও ভালো কাজ করার জন্য আজ তৈরি হয়েছে। আপনাদের কাছে দোয়া চাই, উত্তর বেদকাশী মানুষ ধন্য, এতটুকু ছোট্ট জায়গায় নিম্ন জায়গায় এত দামি দামি আলেমদের পদক বন্ধুরা দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি বেদকাশীর মাটি ধন্য করুক এবং হুজুরদের রুহানি দোয়া চাই, আপনারা সহযোগিতা করবেন। কারণ যেই মক্তব এবং আপনার পাঞ্জাগানা উৎপাদন আজকে হতে যাচ্ছে, আমরা ছোটবেলায় মক্তবে পড়েছি, দেখবেন পাথরে ডাক দিলে ডাক বসে না। মক্তবে ছোটবেলায় সেই পাটি নিয়ে মক্তবে পড়া সেই দৃশ্যগুলা সব ভুলে গেছে। বাল বাচ্চারা সকাল ভোর হতে পারে না, কিন্ডার গার্ডেন ভোর হতে পারে না, হাই স্কুল প্রাইভেট, কিন্তু মক্তবে পড়ার মতো আর সুযোগ নাই। আমার স্নেহের রবুল যে উৎপাদন এই যে শুরু করেছেন, ভালো একটি কাজ, আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনারা কি চান এই ভালো কাজটা হোক? বেদকাশীর মানুষকে আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি হাফেজ আবুল কাসেমকে। উপস্থিতি, আসলে আজকে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল আমার ডান পাশে আমার মোস্তফা আলী ঘেরের অর্থাৎ এই জমির পুকুরে, কিন্তু আপনারা জানেন গতকাল মাগরিবের পর থেকে বৃষ্টি হওয়ার কারণে ওখানে পানি জমে গিয়েছে, যার কারণে আমরা ওখানে আর স্টেজে কথা বলার সুযোগ হলো না। যার কারণে সকালবেলা সিদ্ধান্ত নিয়ে আমি সারা রাত ঘুমাই নাই, রাত 2:30 থেকে 3টা পর্যন্ত সাক্ষী আছে আমার ছোট চাচা, আমরা দুই ভাই আর চাচা মিলে ওই রাস্তাগুলো কেটে দিয়েছে যে পানিতে মানে নিষ্কাশন হয়ে গেলে একটু পরিবেশ ভালো হবে। সকালবেলা সেটা পেলাম না, যার কারণে তড়িৎ গতিতে ছোট একটি মঞ্চ হয়েছে। আপনাকেও কষ্ট পাবেন না, আমরা চেয়েছিলাম আরো ওই জায়গায় বড় মঞ্চ ছিল, কিন্তু পারলাম না, আল্লাহর সিদ্ধান্ত মেনে নিয়েছি আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বেদকাশী হাবিবিয়া মাদ্রাসার বর্তমান সহসভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আমি এই মাদ্রাসা পড়ার জন্য যার কাছ থেকে সবচেয়ে বড় অবদান মরহুম হযরত মাওলানা আজিজুর রহমান সাহেবের একমাত্র জামাতা আমার খালু হযরত মাওলানা নেয়ামতুল্লাহ সাহেব, আমি তাকে তার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়া ইলা আখিরিল আয়াত। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মাসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। উপস্থিত অধ্যক্ষ, এই মক্তব বক্তৃতা পাঞ্জাগানা উদ্বোধন অনুষ্ঠান সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপস্থিত আছেন সবার নাম নিতে গেলে অনেক সময় লেগে যাবে। বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্রগুলো আজকে আমরা এই কাটমাসের মতো জায়গায় পেয়েছি, এর চেয়ে বড় সৌভাগ্যবান মনে হয় আমি আর কোনো কিছু মনে করতে পারছি না। এই মুহূর্তে আবেগে কথা বলতে পারছি না। আজকে আমাদের এই কাটমাসের মতো সর্বনিম্ন এলাকায় আমরা বাংলাদেশের সবচেয়ে বড় বড় নক্ষত্রগুলো পেয়েছি। আপনারা খুশি? যদি খুশি হন বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সেই বিশ্ব নবীর শানে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি তাদের জন্য যারা ইসলামকে পৃথিবীর বুকে সঠিক রূপ দেওয়ার জন্য জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, আর বিশেষ করে যারা কারাবরণ করেছেন, বিশেষ করে আমাদের এই অতিথিবৃন্দ দীর্ঘদিন জালেম শাসক হাসিনার আয়না ঘরে ছিলেন। আমরা অনেক সময় হুজুরের বক্তব্য শুনেছি যে 3টা বছর আমাকে বসিয়ে রাখা হয়েছে, আমাকে ঘুমাতে দেওয়া হতো না, কত নির্যাতন তারা সহ্য করেছে। এই পরিবেশ করতে চাই, আল্লাহ তাদের সকলকে কবুল করুক বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তো আমাদের স্নেহধন্য রবিউল এই এলাকারই সন্তান ছোট্ট রবিউল আজকে আল্লাহ তার অনেক উপরে নিয়ে গেছে। আমরা সবাই দোয়া করি সে আরো বড় হোক, আরো অনেক দূরে যাক, যে সৎসঙ্গে স্বর্গবাস তার বাস্তব প্রমাণ আমরা আজকে পাচ্ছি। রবিউল আজকে হাবিবিয়া মাদ্রাসা থেকে 8 পাস করার পরে সে যখন যশোর 12 বাজার মাদ্রাসায় চলে গেল, সেখান থেকে আস্তে আস্তে তার নসিব খুলে গেছে, ভাগ্য খুলে গেছে, আল্লাহ তার বড় বড় জায়গায় নিয়ে গেছে। তো সে যে উদ্যোগ নিয়েছে একটা মসজিদ, একটা মক্তব, সবচেয়ে মানে সুন্দর একটা ভালো কাজ, এটা আল্লাহ কবুল করুক, আর উত্তরোত্তর সে আরো বড় হোক, এটা আমরা সকলেই কামনা করি। এবং অতিথিবৃন্দ আমাদের এখানে পদধূলি দিয়েছেন, আমরা সকলে তাদের কাছে দোয়া চাই, আপনারাও দোয়া করুন। আমাদের এই প্রত্যন্ত অঞ্চল বারবার লোনা পানি এসে আমাদেরকে ডুবিয়ে দেয়,
আমরা লোনা পানির সাথে যুদ্ধ করে বেঁচে থাকি। এই উপকূলীয় অঞ্চল 2-3 বার করে আইলা এসে আমফান এসে আমাদেরকে ভাসিয়ে নিয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে লোনা পানির হাত থেকে রক্ষা করার জন্য দোয়া হবে। তো আপনারা সবাই দোয়া করবেন যে উদ্যোগ নিয়েছে রবিউল, এটা যেন আরো সুন্দর হয়, ও যেন আরো বড় কিছু করতে পারে, এই এলাকার মুখ উজ্জ্বল করতে পারে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি হযরত মাওলানা নিয়ামতুল্লাহ সাহেবকে তার স্বাগত বক্তব্য রাখার জন্য। প্রিয় উপস্থিতি, আমি স্বাগত বক্তব্য যারা দেবেন আমি শেষ পর্যায়ে চলে এসেছি। মঞ্চে উপস্থিত হয়েছেন যে জমির পরে আমরা বসে আছি, এই জমির মালিক আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব আলহাজ অজিত আলীর সুযোগ্য বড় ছেলে, মেজ ছেলে। আমার হাবিবাই যখন পড়তাম তিনি স্বপ্ন দেখতেন রবিউল অনেক বড় হবে, যার কাছে আমি ইংরেজি শিখতাম ক্লাস পড়ে। আমাকে খুব বুকে আদর করতেন তিনি। আজকের অনুষ্ঠানে এসেছেন, আমার পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ যাচ্ছে আমার প্রিয় শিক্ষক উস্তাদ জনাব আইব হোসেন স্যারকে। আমি তাকে তার স্বাগত বক্তব্য জানার জন্য অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কাটমাসা প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত একটি পাঞ্জেখানা মসজিদ ও মক্তব উদ্বোধন উপলক্ষে আজকে যে সমাবেশ, এই সমাবেশের সম্মানিত সভাপতি বড় ভাই মাওলানা সাদাত হোসেন সাহেব উপস্থিত আছেন, যাদের আকাঙ্ক্ষায় আমরা আকাঙ্ক্ষিত থাকি সর্বক্ষণ, বিভিন্ন বিশেষ করে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, তারা আজকে আমাদের সামনে উপস্থিত। আজকের আমাদের ছোট্ট রবিউল যে কথা আমাদের সহসভা সাহেব বলেছেন, হাঁটি হাঁটি পা পা করে সে আজকে গোটা বাংলাদেশের শ্রেষ্ঠতম আলেমদেরকে আমাদের মাঝে উপস্থিত করতে পেরেছে। আমরা অত্যন্ত গর্বিত। রবিউলকে আরো উন্নত পরিবেশে চলে যাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া কামনা করি। আমি এই নগণ্য মানুষ হিসেবে একটা প্রতিষ্ঠান প্রথমে তৈরি করতে খুবই কষ্ট হয়, কিন্তু আস্তে আস্তে দিন দিন এই যে প্রতিষ্ঠান আমরা দাঁড়িয়েছি, একদিনে এখানে কিছুই ছিল না, আজকে কি ভবন তৈরি হয়ে গেছে আপনারা চোখে দেখতে পাচ্ছেন। কাটমাসাবাসী এলাকার সমস্ত লোকই গর্বিত যে এখানে কোনো প্রতিষ্ঠান ছিল না। আর আবার বিভিন্ন ভাবে রবিউলের সহযোগিতায় যে দুটো প্রতিষ্ঠান হতে যাচ্ছে, আমরা সকলে তাকে আন্তরিক ভাবে সহযোগিতা করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। খোদা। আলহামদুলিল্লাহ, আমার স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, স্বাগত বক্তব্য এখানে শেষ হলো। এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে আজকের এই অনুষ্ঠানের বিশেষ আলোচক হযরত মাওলানা হোসেন আহমেদ মাহফুজ। জানেন যিনি গোটা বাংলাদেশ নয়, মাত্র দুই দিন আগে তিনি মালদ্বীপ থেকে এসেছেন, মালয়েশিয়া সফর করেছেন। আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি হযরত মাওলানা হোসেন আহমেদ মাহফুজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদেরকে একটা সুন্দর পরিবেশে একটি উক্তি মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদেরকে আসার এবং বসার, বাংলাদেশের বড় বড় স্কলারের সামনে কিছু কথা শোনার জন্য আমাদের যে মহান আল্লাহ পাক এখানে পরিবেশ করে দিলেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ।
কোটি 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 দরুদ পেশ করি আমরা আজকে এই বাংলাদেশ থেকে মদিনার মাটিতে যিনি ঘুমিয়ে আছেন, গোটা পৃথিবীর যিনি নেতা ছিলেন সৈয়দ জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ, সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আসলে কথা বলবো না, বড় ভাইরা আছেন যাদের সামনে কথা বলতে গেলে হাঁটু কাঁপা শুরু হয়ে যায়। তা আসলে আমি খালি ছোট্ট ভাই আমার রবিউলকে আলেম জগতে, যারা আপনাদের যশোর, সাতক্ষীরা, খুলনা, তিনি আলেম প্রিয় মানুষ এবং আলেমদেরকে তিনি ভালোবাসেন কলিজা দিয়ে, এবং এই সমস্ত বড় বড় স্কলার যারা রবিউলকে অত্যন্ত ভালোবাসেন, তার আজকে প্রমাণ আপনারা পাচ্ছেন। কি কথা কি ঠিক আছে? আজকে যদি ভালোবাসা না থাকতো, আর আমাদের ভালোবাসা কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের ভালোবাসা সব আল্লাহর জন্য। কথা বলে ঠিক কি না? আমরা রবিউল সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ তার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিন, তার পিতা মাতা আত্মীয় স্বজন যারা এখানে এসেছেন আল্লাহ সবাইকে কবুল করুক। এলাকাবাসী মাটির নিচে যারা চলে গেছেন তাদের কবরগুলো জান্নাত বানায় দিক। আর আপনারা যারা এসেছেন সম্মানিত মা বোনের এবং আপনারা এসেছেন, আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সহি বুঝদান করুক। আমরা যেন সবাই সবার জন্য দোয়া করে, ভালোবাসা নিয়ে, আমি সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার জন্য দোয়া করে আমি দোয়া চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি হযরত মাওলানা হাফেজ হোসেন আহমেদ মাহফুজকে। এ পর্যায়ে আজকে অনুষ্ঠানে এসেছেন সে কুষ্টিয়া থেকে, একটু শুভেচ্ছা বক্তব্য রাখছেন হযরত মাওলানা ইয়াসিন আরাফাত। জি আলহামদুলিল্লাহ, এই মহতী প্রোগ্রামের উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, বিশেষ অতিথিবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ, সামনে উপস্থিত তাওহীদি জনতার একাংশ, সকলকে আন্তরিক শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আসলে আমি কুষ্টিয়া থেকে এসেছি, অনেক মেহমান আছেন, দেশ বরণ্য ওলামা ইকরাম আছেন। আমি আসলে সময় ক্ষেপণ করবো না, তাদের সময় নষ্ট করব না। আমি মুসাফির মানুষ, আপনাদের কাছে আমি দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আমি দোয়া চার মাধ্যমে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি ইয়াসিন আরাফাতকে। লিল্লাহি তাকবীর। মঞ্চে আছেন যশোরের কৃতি সন্তান, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বড় ভাই, গোটা বাংলাদেশের বক্তৃতা উজ্জ্বল ধর্মধারা হযরত মাওলানা ইনামুল হাসান বিন নূর, হযরত মাওলানা ইনামুল হাসান বিন নূর। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে ইনামুল হাসান বিন নূরকে ধন্যবাদ জানাচ্ছি। ফের উপস্থিতি, আপনারা জানেন কবির বিন সামাদ ভাই তিনি চলে এসেছেন, উনি কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে আসবেন। মুস্তফা মাহবুব আলম তিনিও পয়রা পার হয়ে গেছেন। আব্দুল সালাম যুক্তিবাদী, শামসুল আরেফিন, তারাও ইনশাআল্লাহ আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ চলে আসবেন। ফের উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সুরের মঞ্চনা আপনাদেরকে মাতাবেন আমার উস্তাদ, ওরা বাংলাদেশের সঙ্গীত জগতে উজ্জ্বল ধর্মতারা। আপনারা সকলেই জানেন এক প্রকার শিল্পের কুনুজ্জামান। আমি যশোর থেকে, এই কয়রা থেকে যখন 2007 সালে 14 ফেব্রুয়ারি যশোরে যাই, তারপরে প্রথম দেখা হয়েছিল অ্যাডভোকেট শিল্পী রকুনুজ্জামানের সাথে। আমার বন্ধুরা, আমি রকুনুজ্জামানের সাথে, আপনারা জানেন আমি যে পরিবার ছেলে, যে পরিবারের সন্তান, এখানে আমার বাবা মাছ মারতেন আর আমাদের পরিবারটা চলতো। এমন একটা দিন ছিল, বাবার কাছে একটা কলম মাত্র সে সময় 2 টাকা দাম ছিল। আমি বাবার কাছে চেয়েছিলাম, আমার বাবা 2 টাকার একটা কলম দিতে আমাকে ব্যর্থ হয়েছিল। বাবা বলেছিল যে তোমাকে লেখাপড়া করতে হবে না। তারপরও আমি আলহামদুলিল্লাহ সর্দার বাড়ির অনুপ্রেরণায়, তাদের ভালোবাসায়, আমি প্রতিবন্ধী একজন মায়ের সন্তান, আমি গিয়েছিলাম। সে রকুনুজ্জামান আমাকে বুকে আঁকলে ধরেছিল। শুধু এতটুকু বলি, কত জীবনে কত কষ্ট করেছি। আপনারা দেখেন ডবুল এখন অনেক ভালো থাকে, অনেক ভালো চলে, জীবন অনেক পথ অতিক্রম করেছি কষ্টের। এমন আমার দিন গেছে, আজকে রাতে রকুনুজ্জামান ভাইয়ের সাথে গজল গাইতে গিয়েছি, ওই মাহফিলে যা খেয়েছি, সারাদিন কিছুই খাই না, শুধু পানি খেয়েছি। পরের দিন আবার রকুনুজ্জামান ভাইয়ের সাথে গিয়েছি, আবার সেই মাহফিলে গিয়ে ভাত খেয়েছি। এভাবে আমার জীবনটা কাটেছে। শুধু এখানে শেষ নয়, 2.5 মাস আমি আমার বন্ধুর ম্যাচে কাটিয়েছি। তাদের 2 জন বন্ধুর ভাত 1 ভাগ করে আমাকে তারা দিত। এভাবে আমি রবিউল ইসলাম কষ্ট করেছি। আজকে আমি বলতে চাই, আমি কিছুই হতে চাই না, শুধু আপনাদের কাছে একটা জিনিস চাই, সেটা হচ্ছে আপনাদের দোয়া চাই। একটু আপনারা যায় নামাজে বসে আমার জন্য দোয়া করবেন। আমি দোয়ার ভিখারি, কাঠপাচারবাসীর কাছে, কয়রাবাসীর কাছে, উত্তর বেদকাশী ইউনিয়নবাসীর কাছে। এরপর যে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আছেন অ্যাডভোকেট শিল্পী রকুনুজ্জামান।
এক প্রকার শিল্পীরও কোনো জামাত। সঙ্গীত দিয়ে শিরোক সামনে দাঁড়িয়ে বুঝলাম না তো তাহলে তো দেখা যাবে না যে ভাই ভাইয়া আমার পাশের দিকে আইসো এরাই এই লোক বারবার সামনে ডিস্টার্ব করে দিচ্ছে। একটু সাইড দিতে হবে হালকা, সামনে দাঁড়ালে হয় না, পিছনে এমনি দাঁড়াই করেন, সবাই সামনে উঠলে তো হয়। সাইডে যাবেন, সাইডে যাবেন। প্রাইমারি স্কুলে না, আগে তো আরেক জায়গায় মাহফিল হইলো মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না দিগির পড়ে সম্মানিত হাজিরিন, প্রিয় বাবাজিরা, প্রিয় ভাইরা আমির হামজা বসে রয়েছে এবং পর্দার অন্তরাল হতে যারা শুনছেন আমার শ্রদ্ধেয় প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আপনি বারবার সামনে আসলে তো এগুলো হবে না। জন্য ভালোবাসা জ্ঞাপন করছি। পরম স্নেহাস্পদ ছোট ভাই রবিউল ইসলামের আমন্ত্রণে ও গোটা বাংলাদেশকে একত্রিত করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। কয়রাবাসী যা পারেনি, দক্ষিণ অঞ্চলের মানুষ যা পারেনি, দক্ষিণ বাংলা যেটা পারেনি, আপনাদের ছোট্ট রবিউল সেটা করে দিয়েছে। এক টুকরো বাংলাদেশ আজ কাকমার চড়ে, যাদেরকে ডাকলে পাওয়া যায় না, দেখতে গেলেও দেখতে পাওয়ারও চান্স থাকে না, এমন মানুষগুলো আপনাদের একদম কাছাকাছি। আমার যদি ভুল না হয়, আমি হামজা ভাইকে, আলামিন ভাইকে, তৈয়ব ভাইকে আপনারা এত কাছ থেকে খুব কম লোকেই দেখেছেন। কারণ আপনারা এখান থেকে যেতে যেতে মাহফিলে যখন পৌঁছান তখন হুজুরের দূরত্ব থাকে প্রায় 200-500 গজ, তাই না? আলহামদুলিল্লাহ। তো আমরা যথাযথভাবে মেহমানদের পেয়েছি, আলহামদুলিল্লাহ। কিছু কথা শুনবো। রবিউল অনেক আবেগপ্রবণ, এই জন্য রকুনুজ্জামান ভাইকে অনেক বেশি ভালোবাসার কথা আপনাদেরকে বলেছে। রবিউল কতটা ভালোবাসে আমাকে জানি না, তবে এইটুকু আপনাদেরকে ওয়াদা করছি, রবিউলের প্রতি যে ভালোবাসা রকুনুজ্জামানের ছিল, আজকে সেটা অনেক বেশি বেড়ে গেছে। যে দুটি প্রতিষ্ঠান সামনে নিয়ে আজকের এই আয়োজন, এই জনপদকে আলোকিত করার জন্য, যারা বাবা হয়েছেন, যারা এখানে মা আছেন, আমি আপনাদের কাছে শুধু আরজ করতে চাই, প্রত্যেকটি ঘরে যেন এক একটি রবিউল তৈরি হয়। আমাদের শ্রদ্ধাভাজন বাবাজি আব্দুল জব্বার এক প্রত্যন্ত অজপাড়া গায়ে তার ঘরকে আলোকিত করে এসেছিল রবিউল। রবিউলের আম্মার সাথে আমার দেখা হয়েছে, উনি কথা বলতে পারেন না, আমি তার অভিব্যক্তি জানার চেষ্টা করেছি। আমার বাসায় গিয়েছেন খালাম্মা, আলহামদুলিল্লাহ। মায়ের দোয়া যে হাত তুলে আওয়াজ তুলে করতে হয় না, মায়ের দোয়া যে অন্তরে থাকে, এটা রবিউল তার প্রমাণ। এই জন্য আজকে যারা যুবক ছেলেরা রয়েছে তাদেরকে বলবো, মা যেন খুশি থাকে ভাইরা। মা যদি খুশি থাকে, তার দুনিয়া এবং আখিরাতে আলোকিত হয়ে যায়, রবিউল তার প্রমাণ। আলহামদুলিল্লাহ। যারা অতিথি হিসাবে ও রবিউলের আমন্ত্রণে এসে ধন্য করেছেন, আমি রবিউল ইসলামের বড় ভাই হয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এলাকাবাসী যারা এই প্রোগ্রামকে প্রাণবন্ত করার জন্য দৌড়ে এসেছেন, আল্লাহ তাআলা দরবারে আপনাদের জন্যও দোয়া। যে দুটি বরকতময় প্রতিষ্ঠানের উদ্বোধন করবেন আমাদের অতিথিরা, হামজা ভাই, আমাদের আলামিন ভাই, তৈয়বুর রহমান ভাই, আল্লাহ তাআলা ওই আলোকিত প্রতিষ্ঠানের মধ্য দিয়ে এই জমিনকে যেন কোরআনের আলোয় আলোকিত করেন, আল্লাহর কাছে সেই সাহায্য প্রত্যাশা করছি। আমাদের মেহমানরা কথা বলবেন, আপনাদের কাছে প্রত্যাশা থাকে রকুনুজ্জামান মাইকে দাঁড়িয়ে কথা না, সেজন্য একটি গজল শোনায়। আলহামদুলিল্লাহ। আজকে যদি কোনো প্রোগ্রামে রবিউল দাওয়াত দিত, আমি আসতাম না, কারণ এত প্রত্যন্ত অঞ্চলে আসার সুযোগ এখন খুবই কম হয়, কারণ অনেক রাত জেগে প্রোগ্রাম হয় এদিকে। আমি কোর্টে রয়েছি, ভাই আমার ফোন দিয়ে বলে, ভাই আপনি কোথায়? আমি তো কোর্টে রয়েছি, জাজ কোর্টে। তো বলছে একটু দেখা করবো, আসো। তো বলছে, ভাই 29 তারিখে কোথায় যাবেন? যশোরে থাকবো। বাইরে কোনো প্রোগ্রামে যাবেন? না। বলে, ভাই তাহলে আমার বাড়িতে যেতে হবে, কারণ
হামজা ভাই যাবে, আলামিন ভাই যাবে, তোয়েব ভাই যাবে, মামুন ভাই যাবে, আমার ইনামুল হাসান যাবে, আমার কবির যাবে, বলে এরা সবাই থাকবে আমার এলাকার লোকজন। এটা ছোট্ট প্রোগ্রামের আয়োজন করছে আমার মসজিদ উদ্বোধন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমি যাবো। সেই কারণেই ফজরের নামাজ পড়ে মূলত আপনাদের উদ্দেশ্যে আসা। তো আলহামদুলিল্লাহ আমি নিজেও আপনাদের দোয়া পাওয়ার সুযোগ পেয়েছি। অনেকদিন পরেই বলা যায় কয়রাতে আসা, অনেকদিন পরে এই অঞ্চলে আসা। আমার যদি ভুল হয় এখান থেকে 25 বছর আগে অ্যাডভোকেট গাজী ভাইয়ের সাথে এই অঞ্চলে আমি প্রথম এসেছিলাম। আমার অনেক বাবাজিরা রয়েছেন, অনেক ভাইরা যারা যুবক ছিল তারা এখন বৃদ্ধ হয়ে গেছে, যারা ছোট ছিল তারা আমার চেয়ে বড় হয়ে গেছে এখন। তো চলুন কথা আমরা আমাদের মেহমানদের কাছে শুনবো। আমি সুরের মানুষ, আপনাদের জন্য ছোট্ট করে ভালোবাসার এই সুরটুকু উৎসর্গ করছি। আল্লাহ তাআলা যেন ইবাদত হিসাবে কবুল করে নেন বলি আমিন। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমানে করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমানে করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সে বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সে বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মিছে মায়ার মোহে পড়ে রবের বিধান ভুইল না, এই দুনিয়ার মোহে পড়ে আল কোরআনকে ভুইল না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ইমানে করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমানে করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। লিল্লাহে তাকবীর। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুইল না, মিছে মায়ার মোহে পড়ে দিন ইসলামকে ভুইল না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ইমানে করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য
স্বপ্ন করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাকি, সৃষ্টি কানা তোমার আমার, 3.5 হাত মাটি ভাইরে, সৃষ্টি কানা তোমার আমার, 3.5 হাত মাটি। সম্মানিত ভাইরা, যেহেতু অনেক মেহমান রয়েছে আর আজকে গজলের কোনো আয়োজনও নয়, শুধু আমরা মেহমানদের কাছ থেকে কথা শুনবো, সময়ের স্বল্পতা অনেক। দীর্ঘদিন আপনারা এই জমিনের মানুষ কোরআন থেকে বঞ্চিত ছিলেন, আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন আপনারা কোরআনের সওগাত থেকে বঞ্চিত ছিলেন, দীর্ঘদিন জুলুম নির্যাতন নিষ্পেষণের শিকার ছিলেন। রাজনৈতিক কি অরাজনৈতিক কি কোনো বিচার ছিল না, বিচার ছিল তারা মুসলমান কিনা। আল্লাহ তাআলা কি সুবহে সাদিক দিয়েছে আপনারা জেনেছেন। মুফতি আমির হামজার মতো অগণিত আলেম দিনের পর দিন মিথ্যা মামলার ঝুলি নিয়ে মাথায় পাহাড় দিয়ে এই জুলুমের কালো রাত অবসান ঘটেছে, আলহামদুলিল্লাহ। স্বস্তির জায়গা আল্লাহ তাআলা দিয়েছেন। দিনের জন্য এই জমিনের মানুষ রক্ত দিয়েছেন। আল্লামা সাঈদীর ভালোবাসার পরীক্ষা দিতে যে আপনারা পঙ্গু হয়েছেন। ছোট্ট করে অনুরোধ করা হয়েছে রকম ভাই সাঈদীকে নিয়ে গজল শোনাবেন। সাঈদীকে নিয়ে গজল গাওয়া যায় না, আল্লামা সাঈদীকে নিয়ে গজল গাওয়া যায় না। আল্লামা সাঈদী কোনো নাম নয়, এটা একটি ইতিহাস। আল্লামা সাঈদী কোনো নাম নয়, এটা একটি বিপ্লবের নাম। আবার প্রিয় ভাইরা, সাঈদীকে নিয়ে কথা বলার আগে, সাঈদীর প্রতি ভালোবাসার আগে কি কথা আপনাদের কাছে, যারা আল্লামা সাঈদীকে ভালোবাসে, হৃদয় দিয়ে যারা ভালোবাসে, তাদের জন্য এই মেসেজ। যে কোরআনের কথা বলার জন্য, যে কোরআনের পথে চলার জন্য, যে কোরআনের হুকুমত প্রতিষ্ঠার জন্য আল্লামা সাঈদী ফাঁসির দড়িতে প্রস্তুত ছিলেন, যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই পথে চলার জন্য রাজি আছি কারা কারা, সেই হাতগুলো দেখতে চায়। আলহামদুলিল্লাহ, আপনারা জেনে খুবই খুশি হবেন, আমাদের প্রিয় ভাই আব্দুল সালাম যুক্তিবাদী, আপনাদের ভালোবাসার প্রিয় নাম প্রিয় ভাই কবির বিন সামাদ আমাদের মাঝে তাশরীফ এনেছেন। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের আয়োজন পূর্ণ হলো, কিন্তু আমার ভয় হচ্ছে মঞ্চটা না ঠিক থাকে। আমাদের ছোট ভাই শামসুল আরিফিন, সাতক্ষীরার আরেক আলোকিত সন্তান, সেও আমাদের মাঝে এসে গেছেন। এখন ভয় হচ্ছে মঞ্চ ভেঙে না পড়ে, তাই না? আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করেন। বিগত সময় মঞ্চ ভাঙার অনেক মজার ইতিহাস রয়েছে, আমরা যেন সেদিকে না যাই। আমি মেহমানদেরকে ধীরে স্থির ভাবে একটু বসানোর জন্য অনুরোধ করছি। কবির বসো ভাইয়া, আমরা এনামুল কবিরকে একটু বসার স্পেস করে দেই, আমরা মেহমানদেরকে একটু বসার সুযোগ করে দেই। আল্লাহ সহজ করে দিন, আল্লাহ সহজ করে দিন। সম্মানিত ভাইরা, সাঈদীকে নিয়ে গজল হবে, ওয়াদা করেছেন সাঈদীর পথে অটল অচল অবিচল থাকতে হবে ইনশাআল্লাহ। যে স্বপ্ন দেখতে দেখতে আল্লামা সাঈদী নিজেকে উৎসর্গ করেছেন, আমি তুমি যেন সেই পথে নিজেদেরকে উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। এই জমিনে বাংলাদেশ জামায়াত ইসলামের ছায়াতলে দলে দলে সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। নিজের সন্তানদেরকে ইসলামী ছাত্র শিবিরের দলে শামিল করবো ইনশাআল্লাহ। আমি দিনকে কোরআনের বাংলাদেশ গড়ার প্রত্যেক কাফেলায় শামিল হবো ইনশাআল্লাহ। যত ঝড় যত ঝঞ্ঝা আসুক, সকল পরীক্ষার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। ভালোবাসার এই কথাগুলো ছোট্ট করে আমরা কথা না বলি প্লিজ। জায়গা কম, সময় কম, মেহমান বেশি, কথা না বলি। 13 বছর ছিলে তুমি 4 দেয়ালে বন্দী, জালিম শাহের সাথে তবু করনি তো সন্ধি। ইউসুফ নবীর মতো তোমায় দিল অপবাদ, দিনের কথা বলাই তোমার ছিল অপরাধ। 13 বছর ছিলে তুমি 4 দেয়ালে বন্দী, জালিম শাহির সাথে তবু করনি তো সন্ধি। ইউসুফ নবীর মতো তোমায় দিল অপবাদ, দিনের কথা বলাই তোমার ছিল অপরাধ।
অবশেষে হলে তুমি মাজলুম কয়েদি। আল্লামা সাইদি তুমি আল্লামা সাইদি, আল্লামা সাইদি তুমি আল্লামা সাইদি, আল্লামা সাইদি তুমি আল্লামা সাইদি। আল্লাহ তাআলা এই পথে যেন আমাদের সকলকে কবুল করেন। প্রাণপ্রিয় ছোট ভাই রবিউল, তার জন্য দোয়া করবেন। সারা বাংলাদেশের আলেমদের কাছে তার যে স্নেহ ভালোবাসার দুয়ার খুলে দিয়েছে আল্লাহ, সেই পথ যেন আল্লাহ আরো প্রসারিত করে দেয়। আপনাদের রবিউলকে যে ভালোবাসে আমরা যশোরে রেখেছি, তো এক ভাই ভালোবেসে তার একটি মেয়ে দিয়ে দিয়েছে আমার প্রিয় ভাই রবিউলকে। আলহামদুলিল্লাহ, আপনাদের রবিউল অনেক ভালো আছে। আপনারা যশোরে বেড়াতে যাবেন, আমাদের বাসায় যাবেন, রবিউলের বাসায় যাবেন, তৈফার বাসায় যাবেন। আল্লাহ ভালো রাখলে আবারও হয়তো আগামী বছর এমন একটি বর্ণিল আয়োজনে বাংলাদেশের প্রথিতযশা আলেমরা একত্রিত হবে, শিল্পীরা একত্রিত হবে, এমন একটি ছোট্ট পরিকল্পনা রবিউলের সাথে হয়েছে আমার। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন। যে সুন্দর প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর স্থাপিত হতে যাচ্ছে, আল্লাহ দিন প্রচার প্রসারে এই প্রতিষ্ঠানগুলোকে যেন কবুল করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট শিল্পী রকুনুজ্জামান। আসলে আমাদের গ্রাম অঞ্চলে রকুন ভাই কাছে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে মেহমানদেরকে বরণ করে নেওয়ার জন্য ফুলের প্রয়োজন ছিল, কিন্তু আমি কয়রায় ফুল না পাওয়ার কারণে বেনাপোল থেকে আমি ফুল আমার ইনাউল ভাই নিজে বহন করে নিয়ে এসেছেন। এজন্য এক মিনিটের জন্য আমি সকল মেহমানকে জাস্ট একটু ফুল দিয়ে বরণ করবো। উপস্থিতি আপনার বক্তব্য ধরবেন না। তারপরে আমি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুফতি আমির হামজা ভাইকে ফলোয়ার দেব, কারণ তার এরপরেও আরো 3টা প্রোগ্রাম আছে, যার কারণে ভাই সেখানে যাবে। এই জন্য ভাই যে আমার বাড়িতে এসেছে, এই জন্য আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে মুফতি আমির হামজা ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। মুফতি আমির হামজা ভাই, আপনারা জানেন ভাইকে পাওয়া কষ্ট, কিন্তু সে মনে করে আমি তার পরিবারের একজন। আলহামদুলিল্লাহ, সে আমাকে এভাবে ভালোবাসে। সকলে ডেট পায় না, আমি যদি বলি ভাই যেতে হবে, যে কি কষ্ট সেটা আমি জানি। তারপরও ভাই এসেছে অনেক কষ্ট করে, সফর করে। আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিতি এর মধ্যে আমার সমস্ত মেহমান চলে এসেছেন, মোস্তফা ভাই ঢুকতেছেন। তো আপনাদেরকে অনুরোধ জানাবো, মুফতি আমির হামজা ভাইকে বক্তব্যের পরে আমরা একটু কাজ করতে যাব, উদ্বোধন করতে যাব, কেননা সেখান থেকে উদ্বোধন করে ভাইকে আমার বিদায় দিতে হবে। এই কারণে আপনারা কেউ বিরক্ত বোধ করবেন না, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভাই শুধু নির্ধারিত প্রোগ্রাম থাকার কারণে এই কাজটা একটু করতে হচ্ছে আমার আগে থেকে, শেষে করলে ভালো হতো। তো আমি আমার পরিবারের পক্ষ থেকে এ পর্যায়ে মেহমানদেরকে আচ্ছা ঠিক আছে ভাইজান বলেছে যে এখনই শেষ করে দেবো, এই জন্য যে ভাই বলেছেন একবার শেষ করে দে। ঠিক আছে, যে ফুল দিয়ে বরণ করছে ফুল দিয়ে বরণ করছেন আমার ছোট চাচা। জানেন আমার এই জগতে আসার আমার দাদি আমাকে কোরআন শরীফের সেই পাতা দেখিয়ে দিয়েছিল, যার মধ্যে রয়েছে আমার ছোট চাচা জনাব সাদান আলী। সকল মেহমানকে আমার পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করছেন সমস্ত আলেমদেরকে। যে এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করছেন সমস্ত মেহমানদেরকে আমার পরিবারের পক্ষ থেকে জনাব সাদান আলী। সকলে দোয়া করবেন। আমার পরিবারের পক্ষ থেকে সমস্ত মেহমানদেরকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। সকল মেহমানদের সময় বাঁচানোর জন্য এটা করা হচ্ছে, আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন। জি আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি হযরত মাওলানা শামসুল আরিফিন ভাইকে। হযরত মাওলানা শামসুল আরিফিন ভাই এ পর্যায়ে বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর একটি আয়োজনে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবীজির উপরে দুরূদ পেশ করছি, সবাই পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, অনেক মেহমান আছেন, এজন্য আমি কথা বলবো না, আপনাদের জন্য দোয়া করে আমার জন্য দোয়া চেয়ে আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি। লিল্লাহে তাকবীর। বাতিলের আতঙ্ক জনাব হযরতপাড়া মুস্তাফা মাহমুদ সাহেবের আগমন বাইরাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, মুস্তাফা ভাই চলে আছেন। উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামী কয়রা থানার সম্মানিত আমির, আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই অন্যতম মেহমানদের বসে রেখে কথা বলা একেবারেই ঠিক না। তারপরে আমি এতটুকু বলছি যে কয়রা ধন্য হয়েছে আজকে। আল কোরআনের জন্য একটি খাঁটি উর্বর ভূমিতে পরিণত হবে আমি আশা করি। আজকের এই মেহমানদের সফরের মাধ্যমে আরেকবার প্রমাণ হলো যে কয়রার জমিন আগামীতে কোরআনের জমিন হিসেবে পরিচিত হবে ইনশাআল্লাহ। কোরআন এই ময়দান থেকে বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। আমরা এই মেহমানদের বাইরে আসার জন্য কয়রাবাসীর পক্ষ থেকে, উপজেলা জামাতের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করে মেহমানদের সুস্থতার সাথে আল্লাহ যেন কামিয়াব দান করেন এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মঞ্চে অলঙ্কৃত করেছেন সাতক্ষীরা কৃতি সন্তান হাফেজ আরিফুল ইসলাম সাহেব, আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি হযরত মাওলানা ইনামুল হাসান বিন নূর। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। বক্তব্য তো একেবারেই শর্ট, তবে এতটুকু যে আল্লাহ শুকরিয়া, আজকে এতগুলো আলেম আপনারা পেয়েছেন, খুশি হননি? আলহামদুলিল্লাহ, রবিউলের মাধ্যমে এটা পেয়েছেন। আপনাদের রবিউলকে নিয়ে গর্ব করা উচিত যে এত সুন্দর আয়োজন সে করতে পেরেছে। 2 নাম্বার, আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত এই জন্যে 5ই আগস্টের আগে এতগুলো আলেম আনার মতো কোনো চিন্তা আমরা করতে পারতাম না। কারণ কি হতো, কোরআন পড়লেও তো জঙ্গি বই বলে ধরে নিয়ে কোলাঙ্গারেরা জেলখানার মধ্যে ভরে দিত। আল্লাহ উন্মুক্ত পরিবেশ দিয়েছেন, এতগুলো আলেম একত্রিত হয়েছেন, এটাকে আল্লাহ তাআলা এই উপলক্ষে পুরো কয়রা বার্ষিক ইসলামী আন্দোলনের ঘাঁটিতে পরিণত করুক। কয়রাতে ইনশাআল্লাহ ইসলাম ছাড়া অন্য কোন মানুষের মতবাদ চলবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি জনাব ইনামুল হাসান বিন নূর ভাইকে। এই পর্যায়ে শুধুমাত্র সালাম দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি হযরত মাওলানা আরিফুল ইসলামকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এত সুন্দর মহতী আয়োজনে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের কাছে দোয়া চাচ্ছি, আপনাদের কাছেও দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন গোটা বাংলাদেশের এক অন্যতম ব্যক্তি। আপনারা জানেন কয়েকদিন আগে কোরআনের ময়দানে কথা বলার কারণে যাকে দেশের একজন কোলাঙ্গার সাতক্ষীরা তাকে অপমান করার জন্য চেষ্টা করেছিল, বাংলাদেশ তাকে বয়কট করেছে। কথা বলুন ঠিক না বেদে? এ পর্যায়ে আপনাদের সম্মুখে কথা বলার জন্য বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব কবির বিন সামাদ, চেয়ারম্যান ঠিকানা টিভি, চেয়ারম্যান ঠিকানা তানজিমুল উলুম ক্যাডেট মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো আছেন তো? শুকরিয়া। তো কথা বাড়াবো না, অনেক একটু সঙ্গীত শোনাবো। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। সাহস নিয়ে দাঁড়িয়েছো তা মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় নয় নয়
আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোন ভাই, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছেন, বদলেনি তো একদিন। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছেন, বদলেনি তো একদিন। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি জনাব কবির বিন সামান ভাইকে। আসলে সময়ের অভাবে ব্যস্ত গাড়ি 5G-তে চলছে। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য দেওয়ার জন্য, আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি বগুড়ার কৃতি সন্তান হযরত মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত খুলনা কয়রাবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সত্যি আজকে কয়রাবাসী ধন্য। আজকে যতগুলো ওলামায়ে কিরাম মঞ্চে উপস্থিত হয়েছেন, আমাদের প্রিয় ভাই রবিউল ইসলামের সৌজন্যে যে কোনো কমিটি বা যে কোনো ব্যক্তি যদি চেষ্টা করতো, আমি মনে করি 5 লক্ষ টাকা দিয়েও এত আলোচক এখানে আনা সম্ভব ছিল না। এখানে আমরা এসেছি শুধুমাত্র রবিউল ইসলাম ভাইয়ের ভালোবাসায়। আল্লাহ তাআলা যেন আমাদের মহব্বতকে জান্নাত পর্যন্ত কবুল করে, বলেন আমিন। আমরা দরুদ ও সালাম বর্ষিত করি সেই বিশ্ব মানবতার মুক্তির দূত আল্লাহ রাব্বুল আলামিন, যে রাসূলকে আমাদের জন্য আদর্শ করে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের আদর্শ ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সকল জায়গায় আছে না নাই? কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, আমরা নামাজে রাসূলের আদর্শ মানতে চাই, আমরা রোজাতে রাসূলের আদর্শ মানতে চাই, আমরা জিকিরে রাসূলের আদর্শ মানতে চাই, কিন্তু আমাদের নবীজি যে রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্র পরিচালক ছিলেন, আমরা সেই আদর্শ মানতে চাই না। যে রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছেন, সূরা বলেন কি করে? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এখানে ইয়া শব্দটি হরফে নিদা, যা দ্বারা আহ্বান করা হয়। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, সিন মানে হলো সাইয়্যেদ। আল্লাহ তাআলা নবীকে নেতা বলে ডাক দিয়েছেন। এখানে সিন অর্থ 5টি। 1 নম্বর সাইয়্যেদুল বাশার, আমাদের নবী সমস্ত মানুষের নেতা। 2 নম্বর সাইয়্যেদুল আম্বিয়া, আমাদের নবী সমস্ত নবীদের নেতা। 3 নম্বর সাইয়্যেদুল মুরসালিন, আমাদের নবী সমস্ত রাসূলের নেতা। 4 নম্বর সাইয়্যেদুল আলামিন,
আল্লাহ তাআলা যত জগৎ সৃষ্টি করেছেন সমস্ত জগতের নেতা হলো আমাদের নবী। 5 নম্বর সাইয়্যিদুল কাউনাইন, দু জাহানের নেতা হলো আমাদের নবী। তাই নবী যদি সব জায়গার নেতা হয়, আমাদের নেতা হিসেবে মানার দরকার আছে না নাই? তাহলে নবী যে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন, এটা সত্য না মিথ্যা? রাসূল বলেছেন শেষ জামানায় একটা মৃত সুন্নাতকে যারা জীবিত করতে পারবে আল্লাহ তাদেরকে 100টা গলা কাটা শহীদের সওয়াব দান করবেন। এই সুন্নাত মাথায় টুপি দেওয়া নয়, এই সুন্নাত মুখে দাড়ি রাখা নয়, এই সুন্নাত হলো এই জমিনের ভেতরে নবীর তরিকায় রাষ্ট্র পরিচালনা করা। একটা কথা বলে শেষ করবো। রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। হাদিসের ব্যাখ্যা এসেছে যে যেই দল করবে ওই দলের সাথেই তার হাসর নাসর হবে। যারা আওয়ামী লীগ করে তাদের হাসর নাসর আওয়ামী লীগের সাথে, যারা বিএনপি করে তাদের বিএনপির সাথে, যারা চরমোনাই দল করে চরমোনাইয়ের সাথে, যারা জামাত ইসলাম করে তাদের হাসর নাসর জামাত ইসলামের সাথে। এখন যদি বলেন হুজুর দলিল, সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়াওমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, হাসরের ময়দানে প্রত্যেক মানুষ একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সামনে কে থাকবে? একটু খোলামেলা বলি, বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে হাসরের ময়দানে দেখা যাবে প্রথম থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে থাকবে আপনার রাবেয়া বস্রী স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা, তারপর ওবায়দুল কাদের, তারপর আওয়ামী লীগ দলের অন্যান্য নেতা কর্মী। যারা বিএনপি করেন প্রথম থাকবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে বেগম খালেদা জিয়া, তারিক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা চরমোনাই দল করেন প্রথম থাকবেন মরহুম চরমোনাই, তারপরে মুফতি রিজাউল করিম, ফয়জুল করিম, অন্যান্য মুরিদেরা। যারা জামাত ইসলাম করেন প্রথমে থাকবেন আল্লামা সৈয়দ আবুল আলা মাওদুদী রাহিমাহুল্লাহ, তারপরে মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, কোরআনের ফাঁকি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। তারপরে থাকবেন ডক্টর আমিরা জামাত, ডক্টর শফিকুর রহমান, তারপরে জামাত ইসলামের অন্যান্য নেতা, তারপরে কর্মীরা। এখন আপনি হিসাব করে দেখেন এই দুনিয়ায় কোন দল করেছেন, কোন নেতার পেছনে ঘুরেছেন। সেই নেতার মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, রাসূলের আদর্শ নেই, এমন দল যদি করে থাকেন, এমন আদর্শের পেছনে যদি ঘুরে থাকেন, আমি চ্যালেঞ্জ করে বলে দিতে পারি আপনারা ধরা খাইয়ে বসে আছেন। তাহলে আখিরাত ভালো করার জন্য দুনিয়া ভালো করার দরকার আছে না নাই? এখন দুনিয়া যদি ভালো করতে চাই, রাসূল এই পৃথিবীতে আর আসবে না, আমরাই হলাম শেষ জামানার উম্মত। আমাদের দায়িত্ব কি? আল্লাহ তাআলা নবীকে নবী হিসেবে কেন প্রেরণ করেছেন, রাসূলকে প্রেরণের লক্ষ্য এবং উদ্দেশ্য, মিশন এবং ভিশন সম্পর্কে আল্লাহ কোরআনের 3টি আয়াতের মধ্যে একই বক্তব্য দিয়েছে। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাতির 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন নবীকে নবী হিসেবে প্রেরণ করেছি শুধু নামাজ কায়েমের জন্য নয়, শুধু হজের জন্য নয়, শুধু জিকিরের জন্য নয়। রাসূলকে রাসূল হিসেবে প্রেরণের উদ্দেশ্য হলো এই জমিনের ভেতরে সমস্ত মতবাদের উপরে ইসলামকে বিজয় করার জন্য। তার মানে নবীর মূল কাজ ছিল জমিনে কি কায়েম করা? ওই ইসলাম জমিনে কায়েম হোক। আপনারা কি চান? রাসূলের কি শুধু এটা দায়িত্ব ছিল? না, বরং এই দুনিয়ায় যত নবী রাসূল এসেছেন সব নবী রাসূলের একই দায়িত্ব ছিল। আল্লাহর কোরআন বলেছেন ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ বলেন দুনিয়ার ভেতরে হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম, আমি যত নবী রাসূল প্রেরণ করেছি সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। ওয়া লা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। শেষ কথা, আল্লাহ কোরআনের 82 জায়গার মধ্যে বলেছেন আকিমুস সালাত ওয়াতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তবে নামাজ আর যাকাতের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করো না, এমন বক্তব্য আল্লাহ কোরআনে দেয় নাই। আল্লাহ বললেন নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, জিকির করো। কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ ওয়ালা তাতাফাররাকু ফি ব্যবহার করেনি, কিন্তু আল্লাহ বলেন আনা আকিমুদ্দিন, জমিনে দ্বীন কায়েম করো, এই ব্যাপারে কোনো দলাদলি করো না। তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ এই জমিনে কোনো ইবাদত নিয়ে দলাদলি হবে না। একমাত্র দলাদলি হবে এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন নিয়ে। আজকে বাংলাদেশে দেখেন কোন ইবাদত নিয়ে দলাদলি নাই। যখনই দ্বীন কায়েমের কথা বলা হয় তখনই কিছু লোকের শরীরে চুলকানি শুরু হয়। সুতরাং আজকের প্রোগ্রামের শেষ কথা,
এই জমিনে দিন কায়েম হোক। আপনারা কি চান? স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, আমরা শান্তি পাইনি। এক দল এসেছে আর এক দল চলে গেছে। শান্তির জন্য কোরআন লাগবে। সুতরাং আজকের এই প্রোগ্রামের ঘোষণা, এই জমিনে সব দল দেখা শেষ। আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। কারা কারা দেশ দেখতে রাজি আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখা। লিল্লাহি তাকবীর। হাত নামান। মেহমান যেহেতু অনেক হয়েছেন, আর আমি আপনাদের মধ্যে কথা বলতে চাই না। মেসেজ একটাই, বাবার নীতি, মেয়ের নীতি, বাবার নীতি, বেটির নীতি, স্বামীর নীতি, বইয়ের নীতি, চাচার নীতি, চাচির নীতি দিয়ে এই জমিনে শান্তি আসবে না। শান্তির জন্য আগামীতে কোরআনের নীতি কায়েম করতে হবে। আল্লাহ তাআলা এই জমিনকে কবুল করুক, বলেন আমিন। এতটুকু কথা বলে রবিউল ইসলাম ভাই যে উদ্যোগটি নিয়েছেন, আমরা তার জন্য দোয়া করে আজকের প্রোগ্রামে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত আলোচনা করার জন্য এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখেন হযরত মাওলানা মুস্তাফা মাহবুব আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আমার সেরে তাজ সম্মানিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির کرام বৃন্দ, দূর দারাজ থেকে আসা সম্মানিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। 5 আগস্টের বিপ্লবের কারণে আজ আমরা এই সুন্দর পরিবেশে আপনাদের সামনে আসার সুযোগ পেয়েছি। এই আলেমগুলো এখান থেকে 7 মাস আগে এক জায়গায় হবে এই কথা শুনলে 10 গাড়ি র্যাবের গাড়ি এমনি চলে আসতো, হাদিয়া স্বরূপ চলে আসতো। আজকে এই সুযোগ হয়েছে এদেশের তরুণ যুবকদের বুকের তাজা রক্তের মাধ্যমে। কি জাতের ইমান কলিজায় থাকলে পরে বন্দুকের সামনে বুক চেতিয়ে দিতে পারে? কি জাতের ইমান কলিজায় থাকলে পরে বুকের ভিতরে বুলেট ঢোকার পর মাথা উঁচু করে দাঁড়াতে পারে? আমরা আগামীতে কোরআনকে সামনে রেখে সেই ভূমিকাটাই পালন করতে চাই। কথা একটাই, কমিউনিজম দেখেছি, দল মত নির্বিশেষে সকলের কাছে বিনীত অনুরোধ। কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি। শুধু একটি বার কোরআনের শাসনের মাধ্যমে খলিফা ওমরের শাসন ব্যবস্থা আমরা এই ভূখণ্ডে দেখতে চাই। হযরত আবু বকরের শাসন ব্যবস্থা এই ভূখণ্ডে দেখতে চাই। এই শাসন ব্যবস্থা দেখার জন্য যদি প্রয়োজন হয় আমাদের পকেটের টাকা দিতে হয় টাকা দিব, হাত কুরবানি করতে হয় হাত কুরবানি করব, পা কুরবানি করতে হয় পা কুরবানি করব, চোখ কুরবানি করতে হয় চোখ কুরবানি করব। আরে যদি লাগে গোটা আমি দিয়ে দেব, তারপর বাংলার জমিনকে কোরআনের পার্লামেন্টের জমিন বানাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি হযরত মাওলানা মুস্তাফা মাহবুব আলম। উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখছেন দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং অভিভাবক, আমার খালু শ্বশুর, ওরা বাংলাদেশের বক্তৃতা জগতে উজ্জ্বল ধ্রুবতারা। একটা ছেলে পথে থাকলে সেই ছেলেটাকে একটি কিনারা নিয়ে সুন্দর একটি বসবাসের জন্য যেভাবে তৈরি করতে হয়, আজকে আমার অভিভাবক, যাকে পাওয়ার কারণে আজকে বাংলাদেশের সমস্ত আলেমরা আমাকে ভালোবাসে, সমস্ত আলেমরা আমাকে ছেলের চাদরে দেখে। এ পর্যায়ে আপনাদের সঙ্গে বক্তব্য রাখছেন যশোর মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক, উস্তাদ এবং অভিভাবক হযরত মাওলানা অধ্যাপক তৈয়বুর রহমান সাহেব। হযরত মাওলানা অধ্যাপক তৈয়বুর রহমান সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সাদাকাল্লাহ। আজকে আমি গর্বিত খালু শ্বশুর হিসাবে, আমি গর্বিত। আমি মনে করি আমার থেকে এই কয়রাবাসীরা আপনাদের সন্তান আরো বেশি গর্বিত। আমি যখন মেয়েটার হাতে তুলে দিয়েছিলাম, আমি নিজেই দিয়েছিলাম, মেয়েটা আমার ভাইরা কিন্তু দিয়েছি আমি নিজেই তার হাতে তুলে দিয়েছিলাম আর বলেছিলাম আমি দোয়া করছি ভবিষ্যৎটা ভালো হবে। কেউ মানতে চাইনি, কেউ না। আমাদের আত্মীয় স্বজনের ভিতরে একটি লোকও আমার পক্ষে ছিল, সব বিপক্ষে।
যে এমন ছেলের হাতে পেয়েছি। আলহামদুলিল্লাহ, আপনারা গর্বিত কিনা? গর্বিত। আজকে এই অবস্থা, আমির হামজা, আমার আব্দুল আলমিন, আমার হাবিবুর, আমার আব্দুল সালাম তৃপ্তিবাদী, এরপর মোস্তফা মাহবুব আলম, এরপর হাসান বিন নূর, ইনামুল হাসান বিন নূর, এরপর আছে আমাদের ঠিকানা টিভি কবির বিন সামাদ, আর রোকনের কথা আর কি ভাবো। আমি এতগুলো মানুষ, আমার হোসেন মাহফুজ আছে, আলহামদুলিল্লাহ, এতগুলো আলেম, এতগুলো তারকা, গোটা বাংলাদেশ নক্ষত্র, গোটা বাংলাদেশকে আসলে এখানে এক জায়গায় করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইজান, আমি সময় নেব না, তো একখানা আয়াত বলেছি, এক টুকরা বাংলাদেশ। আমি শুধু এই আয়াতটুকুর অর্থ এবং একটুখানি কথা বলবো। আল্লাহ বলছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে হাত ধরে অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেব। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি কুফরি করো, নাশকরি করো, কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হও, তাহলে আমি কঠিন আযাবে তোমাদেরকে পাকড়াও করব ইহকালে এবং পরকালে। মুফাসসিরিনে কেরাম বলেছেন, লাযীদান্নাকুম সর্বনিম্নতম অর্থ হলো দ্বিগুণ করে দাও, বাড়িয়ে দেওয়া, মানে আলেমরা বুঝতে পারছেন। মুফাসসিরিনে কেরাম বলেছে দ্বিগুণ করা, তা সেটা গাণিতিক হারে নয়, জ্যামিতিক হারে। অর্থাৎ 1 থাকলে 2, 2 থাকলে 4, 4 থাকলে 8, 8 থাকলে 16, 16 থাকলে 32। যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে দ্বিগুণ করে দেব, সর্বনিম্ন স্তর, আর উপরের স্তর অনেক বেশি। আর যদি না শুকরি করো তাহলে আমি শাস্তিটাও দ্বিগুণ করে দেব। সে শুকরিয়াটা কি? এই শুকরিয়া মানে মসজিদে কোনায়, পূজাখানার কোনায় বসে জিকির করানো হয়। আমি যে শুকরিয়া, অবশ্যই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, এটা জিকির শব্দ, এটা শুকরিয়া শব্দ, তাতে কোনো সন্দেহ নাই। আমি যে শুকরিয়ার কথা বলছি, আপনারা মনে করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের বিজয় এনেছে, এই বিজয় দিয়েছে আল্লাহ। কথা বলে না কেন? এই বিজয় কে দিয়েছে? সেদিন সমস্ত শক্তিশালী দলরা ঘরে উঠে বসেছিল, আর বাদশা আবরাহা কাবা ঘর ভাঙতে এসেছিল। শুধু তারা মুশরিক হলেও কাবা ঘরের প্রতি তাদের দরদ ছিল, ভালোবাসা ছিল। তারা স্বৈরাচারের সম্মুখে নামতে পারে না, শ্রেষ্ঠ স্বৈরাচার হাত তুলে কেটে বলেছিল, ওগো প্রভু, তোমার ঘর তোমার হাতে সুপর্দ করে দিলাম, তুমি রক্ষা করো। সেদিন আল্লাহ এই সমস্ত মজলুমের কথা শুনেছিল, ঠিক কিনা? আজকে বিএনপির মতো শক্তিশালী দল ঘরে উঠে বসা, আজকে জামাত ইসলামের মতো আদর্শিক একটা দল নেতাগুলো হারিয়ে তাহাজ্জুদ গুজার করে আর চোখের পানি ছাড়ে। এবং আজকে খেলাফত আন্দোলন ৭ থেকে ৫ আগস্ট পর্যন্ত, এ পর্যন্ত তারা ময়দানে ছিল, তাদেরকে ধরে ধরে মামুনুল হক, রফিকুল ইসলাম সহ এদেরকে জেলখানায় নিয়ে নির্যাতন দেয়। এরপর 3 মাসে একটা ময়দানে ছিল না, শেষ পর্যন্ত আসলো চরমনায় হুজুর, তাকেও মেরে ঘরে উঠায় দেয়। কথা ঠিক আছে? এই জালিম সরকার, আপনারা দেখেছেন 5 জন বিশ্বে এখন 5 জন জালিম শনাক্ত হয়েছে, তার ভিতরে শ্রেষ্ঠ জালিম আমাদের গর্ব স্বৈরাচার শেখ হাসিনা। কি কাম যে আমরা করেছি, বিশ্বের কাছে আমরা কি গর্বিত। আমাদের এই শেখ হাসিনা যে শ্রেষ্ঠ স্বৈরাচার, এই স্বৈরাচারের সম্মুখে কেউ নামতে পারে নাই। কিন্তু সেদিন তয়লা নবাবী আল্লাহ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীগুলোকে নিয়ে নিরস্ত্র, নিরীহ, যাদের অস্ত্রবল নাই, জনবল নাই, অর্থবল নাই, এই মানুষগুলো যখন বুকটা পেতে দিয়েছে ইমানে বলে বলিয়ার হয়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাদেরকে আবাবিল বানায়া এদেশের মানুষকে মুক্ত করেছে। আমার ভাইরা, এখন সেই কথা বলছি, যদি শুকরিয়া আদায় করো, আল্লাহ বলছে লাইন শাকারতুম, তোমাদেরকে যে বিদায় দান করেছি, মুক্ত বাতাসে কোরআনের কথা বলতে পারছো। আজকে এখানে আলেমদের
একটা বাগান তৈরি করেছো, এটা একমাত্র আল্লাহর জন্য, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেছে। এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, সেই শুকরিয়া আদায় করার অর্থ হলো এই, যদি শুকরিয়া আদায় না করো তাহলে 16 দুগুণী 32 বছর আবার স্বৈরাচারের হাতে আপনাকে আমাকে লাঞ্ছিত হতে হবে। এটা কার কথা? এটা কার কথা? তাহলে এখন শুকরিয়া আদায় অর্থ হলো, যদি মসজিদে চলে গেছেন, বাড়িতে আছেন, বাজারে আছেন, জবে আছেন, তো ইসলামী আন্দোলনের নেতারা ডাক দেয়, আর এক মুহূর্ত বসে থাকা যাবে না। স্বৈরাচারের বিরুদ্ধে বাংলার জমিনে আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে। কারা কারা আছে দুহাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন অসংখ্য বক্তার উস্তাদ অধ্যাপক মাওলানা তৈয়বুর রহমান সাহেব। আপনারা জানেন আমি যশোরের বুকে একটি মাদ্রাসার প্রভাষক পদে ছোট্ট একটি চাকরি আল্লাহ পাক আমাকে আদিষ্ট করেছেন, কিন্তু এখনো বেতন হয় নাই। এই চাকরির সবচেয়ে বড় অবদান বাপ হিসাবে ছেলের জন্য যা কিছু করার দরকার তিনি করেছেন অধ্যাপক তৈয়বুর রহমান। আমার বন্ধুরা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ওরা বাংলাদেশের বক্তৃতা উজ্জ্বল জ্যোতিষ কম, অত্যন্ত গুরুত্বপূর্ণ নয়, মজদুম আহমেদিন, ওরা বাংলাদেশের অন্যতম ব্যক্তিত্ব, হযরত কোটি কোটি যুবকদের আইডল হযরত মাওলানা মুফতি আমির হামজা, হযরত মাওলানা মুফতি আমির হামজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله إلى آخر آية। খুলনা জেলার কয়লা উপজেলার কাটমারসর পাঞ্জেগানো মসজিদ এবং মক্তব উদ্বোধনী সম্মানিত ওলামা ইকরাম আজকে আপনাদের মাঝে এসেছেন। সামনে আপনারা প্রান্তীয় মুসলমান ভাই এবং বোনেরা আছে, আল্লাহ শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। বিভিন্ন বিষয়ের কথা আমরা শুনলাম। আমরা যেহেতু মসজিদ মক্তব এই বিষয়ের আজকে উদ্বোধন অনুষ্ঠান, কোরআনে কারিমের সূরা তাওবার 18 নম্বর আয়াতের একটা অংশ আমরা পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। শব্দগুলো একটা একটা করে যদি আমরা দেখি, ইন্নার পরে আরবি গ্রামার অনুযায়ী মা যদি আসে তাহলে অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। ইয়ামুরু আইন মিম র এর আগে ইয়া দিয়ে আল্লাহ এটা মোজারে বানিয়ে দিয়েছে, এটা ক্রিয়া একটা। মাসজিদুন না দিয়ে মাসাজিদ বহু বচন দিয়েছে। আল্লাহ এখানে জানাতে চেয়েছেন একমাত্র আল্লাহর ঘর সমূহ, শুধু এই কয়রাই কাটমারসর না, তামাম দুনিয়ায় যত ঘর আছে আল্লাহ, এই ঘরগুলো কেবলমাত্র শুধুমাত্র তারাই রক্ষণাবেক্ষণ করবে, দেখাশোনা করবে, পরিচালনা করবে, এগুলো দেখে শুনে রাখবে, আবাদ করবে তারা। 5টা গুণ তাদের ভেতরে তৈরি হয়। আপনারা সূরা তাওবার 18 নম্বর আয়াতটা বাড়ি যেয়ে বাংলায় আরো ভালো করে দেখবেন। এখানে যেহেতু এলাকায় মনে হয় এরকম পাঞ্জেখানা মসজিদ আশপাশে নেই, এই জন্যই উদ্যোগ নিয়েছে। আশপাশে বিভিন্ন জায়গায় বসে বসে সময় নষ্ট হয়, টিভিতে সিরিয়াল নাটক দেখে চাকে সময় পেলে যেন মানুষ আল্লাহ ঘরে সেজদা দিতে পারে, সেই ব্যবস্থা আয়োজনের মাধ্যমে আল্লাহ করেছেন আপনাদের দ্বারা। এটা ঠিকই রাখা দরকার। আর মুশরিকরা এই সমস্ত কাজে আসবে না। এর আগের আয়াতে আল্লাহ কথা দিয়েছেন মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ ইলা আখির আয়াত। এটা আপনাদের যে 5টা গুণের কথা এখানে আছে, এই সমস্ত গুণগুলো অর্জন করি, এটা ঠিকই রাখবেন। যত মানুষ এখানে সেজদা দেবে, এই সেজদার সওয়াব কিয়ামত পর্যন্ত মারা যাওয়ার পরে আমাদের কবর যেতে থাকবে। নামাজের বিষয়টা যেহেতু রাষ্ট্রের বিষয়, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমি যদি মুমিনদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি তারা নামাজের বিল আনবে। এই সামনে আমাদের একটা সুযোগ আসতেছে। আমরা চাই বাংলাদেশে 300 এমপির 151 জন মানুষ যেন সংসদে এমন পাঠাতে পারি যারা সর্বপ্রথম বিল আনবে নামাজের একটা বিল যদি ওই দিন পাশ হয়ে যায়, আমাদের আর নামাজের ওয়াজ অন্তত করা লাগবে না।
ওই দিনই নামাজ 18 কোটি মানুষ পড়তে থাকবে। আপনি একটা ভোট দেবেন, একটা ভোটে 18 কোটি মানুষের সওয়াব, নামাজের সওয়াব পেতে থাকবে। আল্লাহ আমাদেরকে সামনে এরকম পরিবেশ তৈরি করার তৌফিক দিন। যেহেতু বড় ভাইরা আছে, আমি আমার মনে হয় এখানে কয়েকজনের তুলনায় খালি বয়সে যারা এসেছে তাদের প্রায় আমি ছোট, শুধুই আমার এলাকার যে এসেছে ইয়াসির আরাফাত বাপ্পি, সবাই আমার বড় ভাই, আমার উস্তাদ। এই জগতে বিশেষ করে সামনে সারিতে যে কজন আছে, আল্লাহ রাব্বুল আলামিন রবিউল সহ যারা আজকে আমরা উপস্থিত হয়েছি, হায়াতে তাইয়্যিবা সিহাতে কলিয়া দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন হযরত মাওলানা মুফতি আমির হামজা। উপস্থিত আপনারা জানেন যে আজকে 29 তারিখ কালনা মহিলা মাদ্রাসায় রাতের বেলা একটি তাফসীর মাহফিল আছে। সেই তাফসীর মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা করবেন মুফতি আমির হামজা। আপনাদের দাওয়াত রইল, কারণ সময়ের প্রায় অনেক ভুলে যাবে আবার, যার কারণে আলোচনা সংক্ষিপ্ত করলেন। আপনারা আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে মুফতি আমির হামজার ভাইকে সবচেয়ে শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি, এত ব্যস্ততার ভিতরে আমার জন্য একটু সময় বের করে দেওয়ার জন্য। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখা যাওয়া অনুরোধ জানাচ্ছি আজকের এই কাঠমাচা ঢালিবাড়ি উক্তিয়া মসজিদ ও মক্তবখানা ভিত্তি স্থাপন 2025-এর সম্মানিত প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। আপনারা সকলেই জানেন আমার বাবার অল্প একটু সম্পত্তি, আমি যশোর অল্প একটু জমি কিনেছি, মাত্র 4 শতক। এই জমি কিনতে গিয়ে যিনি টাকা দিয়েছিলেন তিনি হচ্ছেন কারি আব্দুল আলমী। আমার বন্ধুরা, এক একজনের ঋণ, এখানে যে কয়জন আছে যাদের ঋণ আমি শোধ করতে পারবো না, যাদের অবদান অনেক বড়। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার অনুরোধ জানাচ্ছি হযরত মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই তো ক্লান্ত, আওয়াজ তো খুব স্লো পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা সবাই ভালো আছি তো নাকি? আমরা সবাই ভালো আছি। এত নাম এখানে, কয়জনের নাম বলবো? সময় তো বহু লাগবে। আল্লাহ শুকরিয়া। আমি মনে করি আমি নগণ্য, এখানে যারা আসছেন এক একটা আকাশের তারার মতো। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই মুক্ত মনে, মুক্ত আকাশের নিচে প্রাকৃতিক দুর্যোগে বারবার বিধ্বস্ত জনপদ কয়লার এই প্রত্যন্ত অঞ্চল কাটমারচরের গভর্নমেন্ট প্রাইমারি স্কুল মাঠে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোনো ভূমিকা টানছি না, আমার অত্যন্ত কাছের আমার অনুজ মুফতি আমির হামজা, একটি নাম, একটি ইতিহাস। 3টা বছর একটানা জেল খাটার যে অবর্ণনীয় কষ্ট, যে যন্ত্রণা, আমি একটু তার চিনাফোটা পেয়েছিলাম। আমি 2018 সালে মাহফিল শেষ করে রাতের বেলা আমি আমার নিজ বাসভবনে ফজরের একটু আগে পৌঁছে ফজরের নামাজ আদায় করে আমাদের ঘুম তো আমার নিশি কুটুম, ফজরের পরে ঘুমাতে গিয়েছি। জাস্ট বেলা 9টা কি 10টার দিকে এসে একটা টিম এসে আমাকে বললো, হুজুর চলেন, ওসি সাহেব আপনাকে চায়ের দাওয়াত দিয়েছে। কিসের দাওয়াত? চায়ের দাওয়াত। তো চলে গেলাম। কোনো কারণ নাই, কিচ্ছু নাই, কোনো কারণ আমাদের কিচ্ছু ছিল না। আমরা দেশ চালাই নাই, রাষ্ট্র চালাই নাই, কোনো দায়িত্ব পালন করিনি রাষ্ট্রের। বিনা কারণে হাতে হ্যান্ডকাফ লাগায়া জেলখানায় পাঠায় দিল, আর বললো হুজুর নির্বাচন পর্যন্ত থাকেন, নির্বাচনটা হয়ে যাক। কি কথা কি বুঝতেছেন আপনারা? নির্বাচন হলো, এরপর আবার বের হয়ে আসলাম ভিতরে। একটু ভালোভাবে থাকার জন্য মেডিকেলের অ্যাপ্লাই করেছিলাম, থাকতে দেয়নি। ওখান থেকেও ঘাড় ধাক্কা দিয়ে বের করে বিড়ি খাওয়া, গাঁজা খাওয়া, এই সমস্ত লোকের সাথে আমাদেরকে রেখেছিল। অনেক টর্চার করেছে এবং আমার ডান পাশে
যিনি বসে আছেন, শুধু টর্চার করলে ভুল হবে। কাউন্টার টেররিজম যেটা ছিল একটা মৃত্যু ফাঁদ, সে মৃত্যু ফাঁদে তাকে অবর্ণনীয় কষ্ট স্বীকার করতে হয়েছে। আল্লাহ আমাদের দিকে ফিরে তাকিয়েছেন, আমাদের সে যোগ্যতা নাই। আমাদের একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম আল্লাহ তার উপহার দিয়েছেন। লা আযীদান্নাকুম, আমার ভাইজান খুব তাত্ত্বিক কথা বলেছেন। এই প্ল্যাটফর্মকে ধরে রাখতে হবে। বিগত সরকার 16 বছর ক্ষমতায় ছিল, আর ফেরাউন বেঁচে ছিল হলো 1600 বছর। এই সংখ্যার মিলটা কেমনে হলো আমি এখনো মিলাতে পারছি না। সংখ্যার মিল আছে না নাই বলেন তো? 16 বছর 1600 বছর। ফেরাউন মেরেছিল হলো ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, 40,000 শিশুকে, পুত্র সন্তানকে সে হত্যা করেছিল। আর বিগত 16 বছর এরা মেরেছে 60,000 মানুষকে। প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। হত্যার বিধান কোরআনে আছে না নাই? সিয়ামের আয়াত আগে না কিসাসের আয়াত আগে? কিসাসের আয়াত আগে। কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা, আছে না নাই বলেন তো? আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ইলা আখিরিল আয়াত। এইগুলো আয়াত কি আমরা কিছু নামাজে রাখবো না বাস্তবায়ন করা দরকার বলেন তো? চোরের শাস্তি কোরআনে আছে না নাই? শুধু হাফেজ সাহেব তেলাওয়াত করবে? আমরা কোরআন কি শুধু আর কাগজের পাতায় হাফেজের মাথায় দেখতে চাই না, কোরআনকে আমরা দেখতে চাই সমাজ রাষ্ট্রের পাতায় পাতায়। এই আশাবাদ আমি কামনা করছি। আমি কথা বাড়াবো না, সব কথা চলে আসছে। কেউ গানে বলেছেন, কেউ অভিনয় বলেছেন। সময় থাকলে কবির ভাইয়ের কিছু অভিনয় দেখতাম, সময় তো অল্প, সবাই ব্যস্ত আর প্রচন্ড একদম মানে চরম গরম। আপনারা কষ্ট ফিল করছেন হয়তো অনেকে এই গরমে অনেকে। তবে হ্যাঁ, আপনাদের এই শক্তি আছে, আমি দেখেছি নিজের চোখে। একটানা কয়েক মাস পানি ছিল, পানির মধ্যে আপনারা ছিলেন। জুমার দিন সেজদার জায়গা পান নাই, পানিতে আপনারা সেজদা দিয়েছেন। একটি দুর্গম জনপদ, সেখানে একটা আলো ছড়িয়ে দেবার জন্য আমার স্নেহধন্য, আমার অনুজ রবিউল ইসলাম, ভাগ্যবান একটা বান্দার নাম, বলি আলহামদুলিল্লাহ। সে যা করেছে আমরা তা করতে পারিনি। কি আজকে রবিউল ইসলাম তার জন্মস্থানে যা করেছে, যা ঘটালো, যে একটা ইতিহাস ঘটলো, এটা আমি নিজেও পারিনি। আমার মনে হয় আমি হামজাও পারিনি, আব্দুল সালামও পারে নাই, মোসাম্মদ মাহবুবও পারে নাই, আমার তো ভয়ে পারে নাই ইতিহাস। তবে না, কবির ভাই পাশে ওটা মাদ্রাসা ছিল, তো একটা আয়োজন ছিল, একটা প্ল্যান ছিল, যাই হোক। কিন্তু রবিউল ইসলাম আলহামদুলিল্লাহ, সবাই তার জন্য দোয়া করবেন না? সবাই দোয়া করবেন কিনা বলেন? আল্লাহ তুমি তার সকল কার্যক্রমকে দ্বীনের জন্য কবুল করে নাও। আমিন। যে ব্যক্তি মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দিবেন। মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এখানে মসজিদুন শব্দ আসছে। মসজিদুন হলো সেজদার জায়গা। আমি এই হাদিসটা যেদিন থেকে দেখেছি, মসজিদ মানে হলো একটা সেজদার জায়গা। মান বানা মসজিদান অর্থাৎ একটা টাইলসের জায়গা। আমার কাছে কেউ আসলে আমি একটা টাইলসের দাম দিয়ে দিই, আল্লাহ আমি তোমার একটা সেজদার জায়গা দিয়ে দিলাম, তুমি আমার জান্নাতে একটা ঘর বানায় দিবে। এই কথা কি বুঝতেছেন আপনারা? মসজিদ মানে একটা ঘর না, টোটাল না। মান বানা মসজিদান অর্থাৎ একটা টাইলস সেজদার জায়গা, এতটুকু জায়গা যে দেবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে এর বিনিময়ে একটা ঘর বানায় দিবে। তো আমি জানি না রবিউল ইসলামের মসজিদের অবস্থা কি, কিভাবে শুরু হচ্ছে, ফিনান্সিয়াল অবস্থাগুলো কি আমরা তাও জানি না। সবাই তার উদ্যোগটাকে, সবাই কি নেগেটিভ নিয়েছেন না পজিটিভ নিয়েছেন? জোরে না বলেন, কিছু জোরে বলি আলহামদুলিল্লাহ। হজ করা কি বলেন? হজ করা কি? যাকাত দেওয়া কি? হজ কি সবার জন্য ফরজ? যাকাত সবার জন্য ফরজ? কোরআন শেখা কি সবার জন্য না? সবার জন্য না, শুধু হাফেজদের জন্য। জান্নাত যার দরকার আছে, কোরআন শেখাটা দরকার আছে। তাহলে কোরআন শেখা একার জন্য, বিশেষ গোষ্ঠীর জন্য, সবার জন্য ফরজ। রবিউল ইসলাম
এটার একটা উদ্যোগ হাতে নিয়েছে ফরকানিয়া মাদ্রাসা, বলি আলহামদুলিল্লাহ। তাহলে মূল কাজ এই দুটোই কিন্তু মূল কাজ, আমার নবীজির মূল কাজ কিন্তু এই দুটোই ছিল, মসজিদ শিক্ষা, মসজিদ ভিত্তিক গণশিক্ষা। এটা আমাদের দেশে চালু ছিল, কিন্তু তার ভূমিকা ছিল হলো নিভু নিভু ভাব, যা গিয়ে প্রকৃতি ইসলাম বোঝা যায়নি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর জমিনে দিন কায়েম হোক, সবাই চান না আপনারা? এর জন্য আমাদের লোক তৈরি দরকার। আপনার সাথে যদি কোরআনের সম্পর্ক না থাকে আমরা টিকতে পারবো না। প্রত্যেকটা ব্যক্তিকে কোরআন শিখতে হবে। কোরআন শেখা সবার জন্য কি বলেন? আবার কোরআনকে ভুল করে পড়বেন তাও বিপদ। ওই হাদিসটা আমাকে খুব ভয়, আমাকে খুবই টেনশনে ফেলে। রুব্বা কারিন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু, কোরআন তাকে লানত দেয় যে কোরআনটাকে সহি করে পড়ে না। কোরআন পড়তে গেলেও কিন্তু একটা টেনশন, ভুল করে পড়লে কোরআন কি করবে? লানত দেবে। এই ক্ষেত্রে ফরকানিয়া মাদ্রাসা এখানে গড়ে উঠেছে, এটার জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। তার এই কার্যক্রম সামনে থেকে এগিয়ে যাক, বেগবান হোক, এই আশাবাদ কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আসছেন আপনারা, আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা সবারই অংশগ্রহণকে নাজাতের ওসিলা বানিয়ে দেন। এবং যারা অতিথি বৃন্দ যারা আসছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আসছি কষ্ট করে, যেটাই হোক, যারা সবাই আসছেন এই মাহফিলকে, এই প্রোগ্রামকে প্রাণবন্ত করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই আশাবাদ কামনা করে আমি আমার কথা না বাড়িয়ে যতটুকু বলেছি আমরা যেন আমল করতে পারি। আমরা ছোট্ট একটা দোয়ার দিকে যাব, সবাই বসেন। এরপরে আমরা আরেকটা পর্ব সেখানে এখনো পড়ে আছে, ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। এরপর আমরা এখান থেকে বিদায় নেবো ইনশাআল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন না ইনশাআল্লাহ? আমার জন্য দোয়া করবেন না, আমাদের হামজার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। এই পাখিগুলো যারা বসে আছে এরা গোটা দেশ বিচরণ করে, আল্লাহ যেন তাদের রাতের সফর, সব সফরকে যেন নিরাপদ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কেউ যাবেন না, জি কেউ যাবেন না। আসল কাজ কিন্তু দোয়া। ফিলিস্তিন কিন্তু না খেয়ে আছে, কাশ্মীরে মুসলমানদেরকে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করতেছে। এখানে মসজিদ তৈরি হচ্ছে, ভারতে মসজিদ টুকরা করছে। ভারতের মসজিদ যারা টুকরা করতেছে ওরা একদিন টুকরা টুকরা হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া হবে তাদের জন্য। কিছু দেরি করেন যে আমি এখন সরাসরি পরিচালকের মহোদয়ের কাছে চলে যাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, আজকে এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা কারি আব্দুল আল্লাহ বিন সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন। আল্লাহ পাক তাকে কবুল করুন। তিনি একটি মাদ্রাসা তৈরি করেছেন, দোয়া করবেন। কবির বিন সামাদ ভাই তিনি একটি মাদ্রাসা তৈরি করেছেন। ইরামুল হাসান বিন নূর তিনি একটি মাদ্রাসা তৈরি করেছেন। আমার বন্ধুরা, মুফতি আমির হামজা তিনি একটি মাদ্রাসা, হাফেজে মাদ্রাসা তৈরি করেছেন। এরা সবাই করেছেন আমার বন্ধুরা। তো তাদের অনুপ্রেরণা আজকে আমি এই কাজটা হাতে নিয়েছি। আপনারা আমাদের দোয়া করবেন। সর্বোপরি শুধু সালাম, এরপরে দোয়া, আর কিছুই নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া হবে, কিন্তু আমি এই দাবিটা রাখছি, মুসাফির যারা অশ্লীল ভাষা ব্যবহার করে ওনারা এই দোয়া করবেন একজন। আমির হামজা সাহেব কি শুরু হয়ে গেছে এখানে থেকে? আরে কি বন্ধু, তুমি ইয়াসিন এসে অশ্লীল কথাবার্তা বলো। আমরা একটু সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি। মসজিদ উদ্বোধন তো মূল কাজ। আমি অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। একটু আমি সবাই اللهم آمين.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তাআলা তোমার পছন্দের বান্দাগুলোকে নিয়ে তোমার ঘর মসজিদ উদ্বোধন হবে, তোমার কোরআনের তেলাওয়াত চর্চা হবে, এমন একটি মহতী অনুষ্ঠানে বসে আলোচনা শেষের কাহিনী তোমার শাহী দরবারে কাঙ্গাল ফিগারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বিশেষ করে জনম দুঃখিনী প্রসব বেদনা সহ্যকারিণী মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আব্বা জান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও তুমি আল্লাহ শিখিয়ে দিয়েছো, কোন পদ্ধতিতে দোয়াটা করতে হয়। যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মহৎ অনুষ্ঠানের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, এই মাহফিলটা মুসিবতের দিন নাজাতের কারণ তুমি আল্লাহ বানায়া দিও। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করি, আমরা এখানে স্বাধীনভাবে কি সুন্দর নিশ্চিন্ত মনে বসে আছি, আর ফিলিস্তিনের সেই সমস্ত মাজলুম নর নারীদের পাশে আজকে কেউ নাই। তোমার গায়েবী সাহায্য নাযিল করো, একজন সালাউদ্দিন আইয়ুবী পাঠায়া দাও, 180 কোটি মুসলমানের জন্য আল্লাহ মেহেরবানি করে প্রেজেন্ট ওয়ার্ল্ডে একটা ওমর তুমি আল্লাহ পাঠায়া দাও, একটা ওসমান পাঠায়া দাও, মেহেরবানি করে মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আল্লাহ তাআলা আমার প্রতিবেশী আমরা বড় দুর্ভাগা, মেহেরবানি করে গোটা পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান যে জনপদ, সেই জনপদটা হলো ভারত। আল্লাহ তাআলা মেহেরবানি করে ভারতের মুসলমানদেরকে তুমি আল্লাহ নিরাপত্তা দিয়ে দাও। আল্লাহ তাআলা ভারতকে হেফাজত করো। ও আল্লাহ, মসজিদগুলোকে ভাঙা হচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা চলছে, সকল প্রকার ষড়যন্ত্র থেকে মুসলিম উম্মাহকে তুমি আল্লাহ হেফাজত করো। বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। কত শহীদের রক্ত চলে গেল, ও আল্লাহ সবুজ ভূখণ্ডে কোরআনের রাজ কায়েম হয়েছে, এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ আমাদের সবাইকে দিয়ে দাও। আল্লাহ, শহীদ আব্দুল মালিকের সেই কথার সঙ্গে আমি বলতে চাই, দিন কায়েমের জন্য ওরা যদি একটা হাত কেটে নেয়, পা দিয়ে যাব, পা কেটে নেয় হামাগুড়ি দিয়ে যাব, চোখ তুলে নেয় ইশারা দিয়ে যাব। আল্লাহ মেহেরবানি করে তোমার জমিনে তোমার কোরআনের রাজ কায়েম হয়েছে, এমন কাজের আঞ্জাম দেওয়ার সাথে আমাদের সবাইকে শামিল রাখো আল্লাহ। আল্লাহ তাআলা এখানে এক একজন বড় বড় বট বৃক্ষ, মেহেরবানি করে সবার খেদমতকে তুমি আল্লাহ কবুল করে নাও। মুফতি আমিন হামজা একজন মাজলুম ব্যক্তির নাম, আল্লাহ তাআলা মেহেরবানি করে তার সকল আমলকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আমার তৈয়ব ভাইকে কবুল করো, আমার আব্দুল সালাম ভাইকে কবুল করো, আমার কবির বিন সামাদ ভাইকে তুমি আল্লাহ কবুল করে নাও, আমার ইমাম হাসান বিন নূর ভাইকে তুমি আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাআলা মুসলিম আবু আলম ভাইকে তুমি আল্লাহ কবুল করে নাও। সবার নাম তো বলতে পারলাম না, যার নাম বলে নেই তুমি আল্লাহ তাকেও কবুল করে নাও। আল্লাহ তাআলা যে মসজিদ আজকে উদ্বোধন হবে কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। এই গ্রামের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায় দাও, ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও, আয়েশা খাদিজা সুমাইয়ার মতো মা তুমি আল্লাহ পয়দা করে দাও। কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না, সব ব্যস্ততা কেটে যাবে, অবসর জীবন চলে আসবে। আল্লাহ তাআলা সব ব্যস্ততা কেটে যাবে, ওই কবরে ঠেলে সব ক্ষতি আমাকে পাঠায় দেবে। কাপড় চোপড় সুন্দর ছিল সব কেচে দিয়ে কেটে ফেলবে, আমাকে কবরে শোয়ায় দেবে, শেষ বিদায় দিয়ে আসবে। সন্তানগুলো আমাকে বিদায় দিয়ে আসবে, পরিবার সব বিদায় দিয়ে আসবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নাড়িগুলি সব চোখ মুখ কান নাক বের হতে থাকবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। এত বড় দাপট দেখালাম,
এত শক্তি প্রদর্শন করলাম, এত সুন্দর যেন অহংকার বড়াই করলাম, 3 মাস পর কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই রে আল্লাহ। এই তো দুনিয়ার নিয়ম। এমন সমাপনী সময় যখন চলে আসবে সবার জবানে জারি করে দিও কালো যে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা এখন